আমি বলেছি চোরের চোরের 10 দিন গৃহস্থের একদিন, এবং আমার কথা প্রমাণিত হয়েছে। আজকে তো টাকার শক্তিটা কাজ করছে না, বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাচ্ছিল না, ইম্পসিবল। চুরি করলেই তো জেতা যায় না, তাই না? এটাই স্বাভাবিক। আজকে কিন্তু স্পেন খেলেনি, আজকে খেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছে স্পেন রূপ ধারণ করে, এবং আমি বলেছি চোরের চোরের 10 দিন গৃহস্থের একদিন, এবং আমার কথা প্রমাণিত হয়েছে। এতদিন যা জয় হয়েছে সেটা টাকা বিনিময় হয়েছে, এবং ফিফাকে এতদিন কিনে ফেলেছিল আর্জেন্টিনা, কিন্তু দেখেন আজকে কিন্তু ফিফার টাকা খেয়েও কাজ করেনি। সো এটা থেকে প্রমাণ হয় যে আর্জেন্টিনা চোরের দল, এবং এতদিন যা জয় হয়েছে এতদিন যা জয় হয়েছে চোরামি করে, এবং সেই জয়টা আজকে সে চোরামির ফল পেয়েছে। অনেকে বলে যে আর্জেন্টিনা যদি টাকা দিতে পারে ব্রাজিল পারে না কেন। আমি বলবো ব্রাজিল সত্যর পথে খেলে, সত্য খেলে। সো ব্রাজিলের এখন এগিয়ে আছে 5 বার। সো ব্রাজিল সত্যের সাথে খেলেছে বলে আজকে ব্রাজিলের জয় হয়েছে। আমি তা ব্রাজিলের জয় বলবো, স্পেনের জয় বলবো না। সো এই আর কি। এটা মনে হয়েছে কারণ এটা মনে হলো কেন, কারণ হয় অনেক কিছু, কারণ স্পেন, এটা আমি মনে করছি স্পেন খেলেনি, আজকে খেলেছে ব্রাজিল, এবং স্পেনের রূপ ধারণ করে, ঠিক আছে। এবং এই যে ব্রাজিলের চোরের ইয়ে হয়ে গেল, আজকে প্রমাণ হয়ে গেল। প্রতিবন্ধীরা এখন পালিয়েছে। এখন আমি বলেছিলাম তোমরা ফাইনালে হেরে যাবা, সো আমার কথাই প্রমাণ হলো। ধন্যবাদ। বলেন কি বলবেন? আজকে তো টাকার শক্তিটা কাজ করছে না, বাংলাদেশ থেকে টাকা পাঠানো যাচ্ছিল না, ইম্পসিবল হয়ে গেছিল। আর মেসিকে এতদিন দিয়ে বিজনেস করছে, এখন তো মেসি থাকলেও যা, না থাকলেও তাই, এই জন্য আজকে টাকা ঢালে নাই ফিফা ভাবছে যে আচ্ছা ঠিক আছে, যাক এইবার যাইছে তাই হোক। 1 মিনিট আমি একটু বলি, এই জয় আর্জেন্টিনার বিপক্ষে না, এই জয় ফিফার বিপক্ষে। আজকে হেরেছে কে? আজকে হেরেছে কে? আজকে হেরেছে ফিফা, জিতেছে কে? স্পেন। যারা মেসিকে দিয়ে এতদিন বিজনেস করছে, ওই বিজনেসের আজকে পতন ঘটছে, দ্যাটস ইট, আর কিছুই না। অ্যাকচুয়ালি এটা একটা হয়তো যদি ওরা কাউন্টার অ্যাটাক দিত, আর্জেন্টিনা কোনো কাউন্টার অ্যাটাক দিতে পারে না। আমি আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আজকে আমি অনেস্টলি একটা কথা বলবো, আজকে স্পেন জেতাটা আসলে ডিজার্ভ করে। যদিও মন খারাপ হয়েছে, তারপরেও মানে এটা অর্থিত। আজকে আসলে আর্জেন্টিনা আমরা যেটা ডিজার্ভ করেছিলাম ওরকম খেলতে পারে নাই। না আমরা কখনো এটা চাই নাই। আজকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করতেছিলাম, আই থিংক কুফা লাগছে আমার। সমস্যাটা হলো কি, যারা ব্রাজিল সাপোর্ট করে উল্টো সাপোর্টই কি হেরে গেল আর্জেন্টিনা। মেবি আমার কুফা লাগছে, কারণ ফেসবুকে দেখলাম যে আমি যেই দল জানেই নাই, সো যেই দল খেলেই নাই, এক্সপেকটেশন অনুযায়ী আজকে আর্জেন্টিনার খেলা, ওদের অ্যাটাক ছিল 0-0 আর স্পেনের অ্যাটাক ছিল 20 আর 21। তো এখানে বোঝাই যাচ্ছে আসলে কে ডিজার্ভ করে আর কে ডিজার্ভ করে না, এটা টোটালি বোঝা যায়। খালি অনেকেই গড়িয়ে কাটছে, কমিটির টিম মুপিয়ে কাটছে, যতই তদবির করে ফাইনাল হবে 2030 সালে আবার এটাই স্বাভাবিক। নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তো এটা জবাব আপনারা পেয়ে গেছেন যে বড় বড় কথা বলে চুরি করলে হয় না, চুরি করলেই তো জেতা যায় না, তাই না? তো আজকে ওরা হেরে গেছে, ওদের আমার খুবই কষ্ট লাগতেছে। আমার বন্ধুকে আমি এক বক্স টিস্যু গিফট করব এই জন্য। ওরা তো বারবার বলছে, আপনার আগের ইন্টারভিউগুলোতে দেখেছেন যে ফিফাকে কিনে নিয়েছে, তো আজকে তো আমাদের লাল কার্ড দিল, তারপর হচ্ছে গিয়ে আমরা হেরে গেলাম, তো ফিফাকে কিভাবে আমরা কিনে নিলাম সেটা প্রশ্ন ওঠে করলাম। আগের ম্যাচে ফিফা কিনে নিয়েছে, দেন রেফারি ওদেরকে জিতাইছে কোনোভাবে, 10-2 পাস যেরকম, কিন্তু ফাইনালে কোনো ওয়ে নাই, আর স্পেন ডিজার্ভ করে কাপ, এই জন্য স্পেন পেয়েছে। আর্জেন্টিনা খুবই বাজে খেলছে, আপনারা চাইবেন আর্জেন্টিনা খুবই বাজে খেলছে, বাট স্পেন খুবই ভালো খেলছে, এই জন্য যে ডিজার্ভ করছে সে কাপটা পেয়েছে। সো চিল্লায় তো লাভ নাই না, হার-জিত খেলার মধ্যে থাকবে। আমরা হেরে গেছি, আমরা কষ্ট পাইছি, ওরা হারছে, ওরা কষ্ট পাইছে, ফাইনাল পর্যন্ত আসছে, এটাই তো অনেক না। এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই।